जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे बोलेन আমরা সূরা ইয়াসিন পড়ি না নাই সূরা ইয়াসিন পড়ি না পড়ি না ফজরের টাইম আমরা বেশি পড়ি মুসিবতের সময় বেশি পড়ি আমরা সূরা ইয়াসিন কে পড়ি আমরা সূরা ইয়াসিন কে পড়ি মুসিবতের টাইমে পড়ি ফজরের টাইমে পড়ি আমরা পড়ি আরবি দিয়া আর সূরা ইয়াসিন আমাদের হিন্দু ভাইরাও পড়ে কোন সুবহানাল্লাহ জোরে জোরে বল সুবহানাল্লাহ হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भारत भगविदाता प्रभुये दिशनमा ब्रह्मा जय शब प्रमनामा जय जगदीश हरे धर्म विधाता प्रभुये दोषनामा अरे प्रभुये दोषनामा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत परम धर्मनामा जय जगदीश हरे भक्त बदाता चरणों में दशनामा अरे चरणों में दोषनामा दोष हरे पर भुए परभा दोषरामो पर भुए परभा जय सब प्रमनामा जय जगदीश हरे जय जगदीश हरे जुरे जुरे सुबहानाल्लाह কইতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ও হিন্দু ভাইরা সূরা ইয়াসিন কে মিলান আর আপনারা এই মন্ত্রকে মিলান যদি দিল পরিমাণ ইধার থেকে উধার হয় আমার গলায় ছুরি নেওয়ার জন্য রাজি চেঞ্জিং করা হয়েছে আরবিকে সংস্কৃত ভাষা চেঞ্জিং করা হয়েছে বাস এতটুকু বাকি কিছু না ওরা এই যে আমরা নামাজ পড়ি আচ্ছা বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নাই নামাজ পড়ি আমরা নামাজ আমাদের ইবাদত আচ্ছা বলেন নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরা না পড়লে নামাজ হবে এই চিল্লা এখন হবে আচ্ছা বলেন আমাদের নামাজ কে পড়ায় হুজুররা তাই তো আহারে হিন্দু ভাইরাও নামাজ পড়ে আমরা পড়ি নামাজ হিন্দু ভাইরা পূজা করে পূজা হইল ওনাদের নামাজ আর পূজার ভিতরে ওরা মন্ত্র পড়ে ওইটা হলো আলহামদু আর আচ্ছা বলেন ওদের মন্ত্র কারা পড়ে হিন্দু ভাইদের মন্ত্র কে পড়ে ঠাকুরে পড়ে আলেমে পড়ে আমাদের আলহামদু কে পড়ে আলেমে পড়ে আমরাও আলেমে পড়ি ওরাও তো আলেমে ওদের মন্ত্র না পড়লে ওদের পূজা হবে না আমাদের আলহামদু না পড়লে নামাজ হবে সেম টু সেম আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা আলহামদু সূরা পড়ি না নাই ওরাও আলহামদু সূরা পড়ে হিন্দু ভাইরাও আলহামদু সূরা পড়ে সেম টু সেম আলহামদু সূরাই পড়ে একেবারে সেম 100% এক আলহামদু সূরা পড়ে আপনারা দুর্গা পূজার মঞ্চে যাবেন কোন পূজা দুর্গা পূজা যাবেন ও ঈশ্বরে জবানু ভক্ত ভগবান মারে প্রভু দশতম নমাদুহা मंगल मूर्ति नमादुहा दश विधाता परो नमा एशंबदाना जवारे प्रभु दशतम नमादुहा मंगल मूर्ति नमादुहा कल की विधाता दशहरे कैलाश भगवान नमारे सर्वमयानम दशानमा मंगल मूर्ति नमादुहा प्रभो नंदा दशहरे जया जबाना हरे दुहा प्रभु जयनम परो शिवा
मंगल मूर्ति नमा दोहा मंगल मूर्ति नमा दोहा জোরে সুবহানাল্লাহ কইতে পারে আরো জোরে সুবহানাল্লাহ কইতে পারে তাইলে বুঝা গেল আমরা হিন্দু ধর্মকে কোনোদিন খারাপ কই হিন্দু ধর্মের কিতাবে যা কিছু আচ্ছা আমার উপর মামলা কেন কিন্তু আমার উপর মামলা এই জন্য আমি আসামে ওদের ভান্ডা ফুড়ে দিছি আসামে প্রথম আমি ফতোয়া দিয়েছিলাম যে গাই গরু খাওয়া চলবে না কারণ হিন্দু ভাইয়েরা গাই গরুকে মা বলে মানে মা 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 প্রথম আসামের ভিতরে আমি ফতোয়া দিয়েছে যেহেতু হিন্দু ভাইদের রাস্তা আছে গাই গরু খাওয়া চলবে না আমিও ফতোয়া দিলাম তোমরা খাবে না খাবে না খাবে না খাবে না বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন পরে আমরা প্রস্তাব রাখলাম যে আমরা গাই গরু খাবো না আমরা বলদ গরু খাবো যেহেতু গাই তোমাদের মাও হয় ওদের গাই আমরা খাবো না বলদ খাবো না বলদ খাইতে পারবেন না বলে কে বলে বলদ আমাদের ভগবান আপনি এটা কি কথা হইল গাই খাইবো গাই মাও বলদ খাইবো বলদ হলো ভগবান কয়দিন পরে ছাগলের কবে যে এটা আমাদের মাসি তারপরে মুরগিরে বলবে যে আঙ্গুরে পেহি হয় তো আমরা খাবো কোন পশু হ্যাঁ কিছু তো খাওয়া লাগবে আমি বললাম হবে না গাই যদি মা হয় বলদ গরু যদি ভগবান হয় তোমাদের কত ভগবান হাইওয়ে মেন রোডের ভিতরে পড়ে গেছে ট্রাকে খুন্ডা মেরে গেছে এখন ভগবান টিপে বাড়ি করে নাটা সাটা একদম উল্টায় ভগবান চায় ভগবানের চামড়া ফেটে গেছে ভগবানের সিনার হাড্ডি ফাটছে ভগবানের ভুঁড়ি বাড়াইছে হে ভুঁড়ি আবার কুত্তায় খাইতে ভগবানের কুত্তায় খায় আপনি চিন্তা দূর আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে আমি 10 মিনিট টাইম থাকবো ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ এখন পীর সাহেব আসবে পীর সাহেব আয়েশা সুন্দর ভাষায় মধুর কণ্ঠে উনি বক্তব্য রাখবে ইনশাআল্লাহ তো আমি যেহেতু অনেক ক্লান্ত হয়ে আছি আমার আজকে ড্রাইভার নাই গতকালকে কিবা একটা প্রবলেম হয়েছে আমার প্রোগ্রাম ছিল কোকরাঝার তো ওখানে প্রোগ্রাম হয়েছে যার জন্য ড্রাইভার আমার চলে গেছে বাড়িতে এখন আমি ভাবছিলাম একবার প্রোগ্রামটা ক্যান্সেল করব আবার ভাবলাম যে না এটা আমার জন্য সম্ভব হবে না কারণ ওয়াদা করে না যাওয়াটা আমি গত বছর এক জায়গায় ওয়াদা করেছিলাম আপনাদের এই জায়গাতে আসতে পারবে যদি কেউ ওই জায়গার মানুষ এই জায়গায় আসেন আমি আল্লাহর কাছে মাফ চাই আমার অনেক কেস মামলা থাকে কুটে সুটে দৌড়াদৌড়ি থাকে যার জন্য কিছুমান সময় আমি জবান দিয়েও কিছুমান টাইমে আমি আসতে পারি তবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা মনে রাখবেন ভারতের ভিতরে আপনারা মনে রাখবেন এটা আমি একবারে অন্তরে হৃদয় থেকে বলতেছি আপনাদের ভারতের ভিতরে ভবিষ্যতে ইসলামকে যে বাঁচায় রাখবে ইসলামকে যেটা বাঁচায় রাখার আমাদের প্রয়োজন দরকার এইটা আলেম ছাড়া অন্য কেউ পারে আপনারা মনে রাখবেন আলেম ছাড়া অন্য কেউ কথা কথা আলেম ছাড়া অন্য কেউ পারবে না এটা সম্ভব না ওদিকে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে আপনারা মাদ্রাসাগুলো জিন্দা রাখেন যে কোনো হালতে আপনার মাদ্রাসাগুলো জিন্দা রাখেন কারণ এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে আমাদের ভবিষ্যতে বহুত ধরনের ক্ষতি হবে আমি বেশি আর অন্য কিছু বললাম না কারণ সিধা কথা আমি কোরআনের বক্তা আমি হাদিসের বক্তা আমাকে যদি আপনি কোন যে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি 3 দিন 3 রাত বক্তব্য করেন আমি করতে পারবো কিন্তু বাকি যদি চ্যাপ্টার আমাকে দেন আমি পারবো না ভাই আমি ইংলিশের ছাত্র আমাকে ইংলিশ দিতে হবে আপনি বিজ্ঞান দিলে আমি পারবো না এইজন্যই পারবো না আর আমি আজারি মানুষ হলে করতে পারবো আমার যেটা সোজা কথা যারা তো সিনানে লাহাতিয়া মলাইয়াল তামা যারা হলো গতিকে আমাকে ডাকলে আমাকে ওয়াজের জন্য ডাকতে হবে আমি বাকি কিছু পারি না ওয়াজের বাইরে কোরআন ও হাদিসের বাইরে আর টুকাটুকি করলেও আমি করবো না স্টেজ থেকে চলে বিসমিল্লাহ করে চলে যাবো আমি টাকার জন্য জীবনও বক্তব্য রাখবো ইনশাআল্লাহ কোনো কিছুর জন্য আমি ইসলাম প্রচার করার জন্য আমি মুঠেই বলে কিছু বস্তু আমি পছন্দ করি না আর যা বলি আমি মুখের ভিতরে বলি
তো মুসলমান, আমি আপনাদেরকে একটা বিনম্রভাবে অনুরোধ করলাম যে আপনারা মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে। কার পক্ষে? কথা কয় না। কার পক্ষে? ভারতের ভিতরে ইসলামকে শেষ করার জন্য একটাই ষড়যন্ত্র, ওইটা হলো মাদ্রাসা। কিভাবে মাদ্রাসাকে শেষ করা যায়? সম্ভব? মাদ্রাসাকে শেষ করার কোনোদিনও সম্ভব না। তার জন্য আমি আপনাকে বলবো যে মাদ্রাসাটা আপনারা এরকম ভাবে ধরে রাখেন যে কেউ যাতে কল্পনাও করতে না পারে। আপনার দিনে 24 ঘন্টা, আপনার দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনি একটা ঘন্টা মুঠে 1 ঘন্টা আপনি মাদ্রাসায় দিয়ে দেন। 23 ঘন্টা আপনি কাম করেন। আপনাকে মানা করে নাই যে আপনি আপনার বাড়ি কাম করবেন না। কেন করবেন না ভাই? আপনার বাড়ির কাম আপনি ডেফিনেটলি আপনি করেন, সব কাম আপনি করবেন, কিন্তু 1 ঘন্টা মাদ্রাসায়, 1 ঘন্টায় মাদ্রাসায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, ওয়া আসহাবিকা ফিহিল কাফা মান তারাদ্দাহু মা ইয়াফিল জান্নাহ ওয়া তুআররা মান ওয়ালাদাহু আইয়ুমা ইফাতিহুল কুরআন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা, ও সাহাবা, বলো তো আমি কিছু সাহাবার সাথে আমার কিছু উম্মতকে জান্নাতে দিব। বুঝেন না? নবী বলেছে, সাহাবা তোমাদের সাথে আমি কিছু উম্মতকে জান্নাতে দিব, কিছু উম্মতকে দিব। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, কে হবে? নামাজি হবে, হাজী হবে, মুত্তাকি হবে, আলিম হবে, পরহেজগার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, পীর সাহেব হবে, ওলি সাহেব হবে, দরবেশ শাহির হবে, তফসির করা হবে, 50 বার হজ করনেওয়ালা, 40 বার উমরা করনেওয়ালা। আল্লাহর নবী বলেছেন, ইয়ামতারিহু আলাইহিল কুরআন, যারা কোরআন শিখেছে আর যেইগুলা মানুষ কোরআন শিখার জন্য সহায় করেছে, যারা কোরআন শিখার জন্য সহায় করেছে, ওই সব মানুষকে নবী বলেছে সাহাবার সাথে জান্নাতে দিবে। আরো এখন কার সাথে? সাহাবার সাথে জান্নাতে দিবে। আল্লাহর নবী বলেছে, মিয়ারুহু লিকানা ইয়াউমাল কিয়ামা, মিয়ারুহু ইয়াউমাল কিয়ামা তুফাররুহু মাউল কাউসার ইলা বাতনিহি ইয়াদুল ইয়ামনা। সুবহানাল্লাহ। আপনাদের জজবা শেষ? জুস শেষ হয়েছে তো সুবহানাল্লাহ কোন না? মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, পাঁচজন মানুষকে মদিনার নবীজি কিয়ামতের ময়দানে আমার নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। পাঁচজন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আউয়ালুল ইনসান মিয়ারুহু লিকানা ইয়াবকালুহু তাকাল্লামাল কুরআন। মদিনার নবী বলেছে, যখন কোরআনের পক্ষ হালকা হয়ে গেছে, কোন একজন মানুষ কোরআনের পক্ষে হয়ে দাঁড়াইছে, হুজুর আপনি হালকা হবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ডর পাবেন না, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনার কি বিপদ হুজুর বলেন, আপনি কোরআনের পক্ষে আছেন, হুজুর আপনাকে আমি সহায় করার জন্য আসছি। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, যেই মুসলমান কোরআনের পক্ষে হয়ে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই মুসলমানকে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। মদিনার নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে নিজে হাতে খাওয়াবে। ও মুসলমান, তাইলে আপনারা বলে এই কোরআনের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই?
কোরআনের পক্ষে দাঁড়ান। আল্লাহু আকবার কাবীরা। যতই বাহাদুরি হন, মস্তানিগিরি করেন, যতই টাকাওয়ালা হন, যতই যা কিছু হন, মুসলমান কোনো ঘমন্ডি আল্লাহর কাছে ছাড়বে না, আল্লাহর কাছে কোনো বস্তু ছাড়বে না। আল্লাহ ঘোষণা করেছে, ও পৃথিবীর মুসলমান, যতই তুমি টাকাওয়ালা হও, যতই তুমি মুস্তান হও, যতই তুমি পয়সাওয়ালা হও, যতই তোমার ক্ষমতা থাকুক, একটা কথা মনে করবা, মিনহা খালাকনাক, মিনহা খালাকনাকুম, জমার সিগা ইস্তেমাল করেছে। আল্লাহ বলেছে কোথায় বাহাদুরি করো, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। পৃথিবীর মানুষ দফন করে দে, আমি আল্লাহর হিসাব বাকি আছে। আল্লাহর কি বাকি আছে? হিসাব বাকি আছে। মুসলমান ওই আল্লাহর পক্ষে আজকে কয়জন আছে? মানুষের কাছে একটা দান চালে মানুষের জন্য বেজার হয়। 2 দিনের জিন্দেগি কয়দিন থাকে? ওই একটা গানে বলছেন, আমি তো জানি না গান গান, ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। পাড়াপড়শি ধন সম্পত্তি, পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই দুনিয়ায় আপন কেউ হবে না। পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই জগতে আপন কেউ হবে না। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। দুনিয়ায় সব থাকবে, তবে আমি মুসাফির। আমি জীবনে কারো কাছে কিছু চাই না, এটা আমার রেকর্ড নাই। আমি মুসাফির হিসাবে আমি জানি না আমি আপনাদের কিছু দিবার পারবো না, নাই যে জানি না, আল্লাহু আ'লাম বিসওয়াব। আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। হ্যাঁ, আমি মুসাফির হিসাবে কলিজার ঘুরে তাহাজ্জুদের সময় 2 চোখের পানি ফেলায় আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো, বাস এতটুকু করতে পারবো। এর বাইরে আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আমি আপনাদের জন্য কিছু করব। আমি 2 চোখের পানি ফেলাই, 2টা হাত তুলে মুসাফির হিসাবে আল্লাহর কাছে আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো। তো আমি বেশি না, 5-7 জন মানুষ। মাদ্রাসা না হইলে তো আমি করতামই না, যেহেতু মাদ্রাসা, আমরাও মাদ্রাসার লোক, আর মাদ্রাসার প্রতি ধরা একটু আছে, কারণ এই মাদ্রাসা থেকে আমরাও লেখাপড়া করেছি। আমরা যতই বড় লোক হই, কিন্তু এই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। আর যদি এই মাদ্রাসা না হইতো, এত বড় কথা আপনাদের বলতে পারতাম না, সারা আসামে তো কাজ করতে পারতাম না। একমাত্র মাদ্রাসা, আর মাদ্রাসা কে চলায়? আমাদের মানুষেরাই চলায়, ভারতবর্ষের আমাদের মুসলমানেরাই চলায়, আপনারাই চলায়। গতিকে আপনাদের জন্য দুয়ার থেকে বেশি আর কিছু নাই আমাদের। ভাইরা, আপনারা অনেক দান করেন, জানি। আমরা কি করব বলেন? আমাদের কাছে কোনো তাকত নাই। হ্যাঁ, আমরা প্রাণ ভরে চোখের পানি ফেলাই আল্লাহর কাছে শান্তি দিয়ে আপনাদের একটু দোয়াই করতে পারি, তার বাইরে কি আছে? দোয়া চান ইনশাআল্লাহ? কথা কই না, একটু দোয়াই করতে পারি। যেহেতু কিছু ছাত্র পাগুড়ি দান করবে, পাগুড়ি দান করবে, কয়টা ছাত্র? 6 জন ছাত্র পাগুড়ি দান করবে। আমাকে মাত্র 6 জন মানুষ লাগে। আমি কিছু আবার বললাম আপনাদেরকে ক্লিয়ার করে, আবার বলি, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি খালি আপনার হাত দিয়ে আমি একটু মুসাফা করব। আল্লাহ জানে জীবনে আর লাইভে দেখা হবে না। আপনি আমার বিষয় তো জানেন না। আমি কিছুদিন আগে জেলে ছিলাম, বোধহয় আপনারা জানেন না। এইদিকে তো আর তো খবরাখবরি হয় না। তো আলিম ওলামা কিছু জানে, তো আল্লাহ মুলাকাত ভবিষ্যতে করবে না জানি না। আপনার সাথে আমি একটু মুসাফা করব, মাত্র 10 জন মানুষের, 6 জন মানুষের। একটা পাগুড়ির দাম আপনি 2000 করে টাকা একটা পাগুড়ির জন্য আপনি দিবেন। আমি ফজিলত আপনাকে বয়ান করতে পারবো না যে এত ফজিলত হবে, এত ফজিলত হবে, কিন্তু হ্যাঁ একটা কথা আপনাকে
আপনাকে বলতে পারবো আমি, এই যে পাগড়ির দাম আপনি দিবে দয়ার রাসূলের পাগড়ি, আল্লাহু আকবার কাবীরা, কিয়ামতের দিনে যদি আপনি এই পাগড়ির জন্য যদি 10 মিনিট হলেও যদি জান্নাত না পান, আমি জিম্মেদার হবো, আমাকে ধরবেন ইনশাআল্লাহ। লিখে দিলাম, মুসলিম শরীফের হাদিস। যাই ইসলামের যে কোনো বস্তুকে সম্মান করবে, প্রত্যেকটা বস্তুর জন্য আল্লাহ 1 সেকেন্ড করে হলো জান্নাত। 1 সেকেন্ড করে। আপনি একটা বস্তু মনে রাখবেন, পৃথিবীর থেকে, এটা মনে রাখবেন, পৃথিবীর থেকে ইসলাম কেউ কোনোদিন মিটাইতে পারবো, কথা বলেন, মিটাইতে পারবো, মিটাইতে পারবো, পারবো না, এটা মনে রাখবেন, মিটাইতে পারবো না। তার সাধারণ উদাহরণ থেকে একটা উদাহরণ আমি দেই, আরেকটা উদাহরণ আল্লাহর নবী সম্পর্কে আপনাদেরকে আমি একটু সম্পর্ক বলি। উম্মে হানির ঘরে আমার নবী কত ইম্পর্টেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। দুইটা কথা বলবো, কিন্তু আপনাদের যদি ধ্যান থাকে তাইলে বলবো, উইদাউট ধ্যানে আমি বলবো না। আপনাদের ধ্যান আছে? কথা কই না, জোরে কোন ধ্যান আছে? আপনারা জানেন ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো? ফিরাউন 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 নিজেকে কি দাবি করেছিল? কথা কথা বলা, কথা না বলে কি দাবি করেছিল? আপনারাও বলেন, কি দাবি করেছিল? আল্লাহ। ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। আচ্ছা বলেন তো, তারপরেও ইসলামকে মিটাইতে পারছে কি? কথা বলেন, ইসলামকে মিটাইতে পারছে? ইসলামকে মিটাইতে পারে নাই। ও মুসলমান, সাধারণ একটা কথা বলি, আজ যারা ইসলামকে মিটাইতে চায় আপনারা এক কথায় ওদেরকে বুঝায় দেন, তোমরা ইসলাম মিটাই দিবা, মাদ্রাসা তোমরা মিটাইতে চাও, ইসলাম তোমরা মিটাইতে চাও, কোরআন তোমরা মিটাইতে চাও, আলেম তোমরা মিটাইতে চাও, মাওলানা তোমরা মিটাইতে চাও। ও ভাইরা মনে রাখো, ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, তারপরেও ইসলামের একটা প্রশংসিতা করতে পারে না। পারছে? পারে নাই। এই যে আমি যেইভাবে চেয়ারে বসে বসে বাস করতেছি, ফিরাউনের যেটা চেয়ার ছিল ওইটার ওজন ছিল 16 কুইন্টাল। আর জোড়া কোন কত কুইন্টাল? ডায়মন্ড দিয়া, হীরা দিয়া বানানি। এইবার ফিরাউন খুদা সাহেব এই চেয়ারের ভিতরে বসে আছে। ফিরাউনের একজন পালক মেয়ে ছিল। পালক মেয়ে বুঝেন? পালিত মেয়ে না, আরবিতে বলা হয় মাস্তা। না, পালিত মেয়ে। ফিরাউনের একজন পালিত মেয়ে। এই যে ফিরাউন এই জায়গায় বসে খুব ওয়াজ করতেছে, হে খোদা, সামনে কিছু হের বান্দা আছে, হের মতন শয়তানি কিছু বান্দা আছে, পুরা ওয়াজ করতেছে। ফিরাউনের পালিত মেয়ে চলে আইছে, আয়েশা ডাক দিছে, আব্বা। ফিরাউন দৌড়ে গেছে, ভয় করে। কে? ডাইনে দেখে কেউ নাই, বামে তাকিয়ে দেখে কেউ নাই, পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, সামনে তাকিয়ে দেখে ওনার পালিত মেয়া। কেন এসেছে এখানে? আব্বা আব্বা আব্বা, ও আব্বা জান, আপনার কাছে এসেছে একটা কথা। বলেন বলেন কি কথা? আব্বা, আপনি আমার সাথে ওয়াদা করেন, আমি যেই কথাটা আপনাকে জিজ্ঞাসা করব আপনি সত্য হিসাবে বলবেন না? নাই। ফিরাউন কইটা, তুমি কি বলতেছো? আমি খোদা, আল্লাহ হয়ে বলেন আমি মিথ্যা কথা বলবো? আমি তো আল্লাহ। আব্বা, ও আব্বা জান বলেন, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। সুবহানাল্লাহ। ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। ও আব্বা জান বলেন বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হয় না? আপনি অরিজিনাল আল্লাহ হন না? নাই আব্বা। ফিরাউন বলছে, এটা কি কথা বলছো? না আব্বা, বলা লাগবে। এটা কি কথা তুমি? না আব্বা, বলা লাগবে, আপনি অরিজিনাল আল্লাহ হয় না? নাই। ফিরাউন কয়, বলা, হ্যাঁ হ্যাঁ, আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের মাইয়া চলে গেছে, পালিত মেয়েটা চলে গেছে, অল্প পরে আবার চলে আসছে, কাঁদতে কাঁদতে আসে, আব্বা 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 আব্বা, তুমি মিথ্যা কথা বলেছ। আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, আব্বা তুমি আমারে লজ্জা দিয়েছো, আব্বা তুমি আমারে শরম দিয়েছো। এই মেয়ে কি মিথ্যা কথা বললাম? আব্বা তুমি না বললা তুমি সবচেয়ে বড় আল্লাহ? বলে হ্যাঁ, আমি তো সবচেয়ে বড় আল্লাহ। আব্বা গো, আখবারনি মাস্তা। জোরে
জোরে না বললে ওয়াজ করব। ফিরাউনের পালিত মেয়ে কয় আখবরনি মাস্তা, ও আব্বা আমাদের বাড়ির কামের মেয়েটা আমারে বলল আল্লাযী রাব্বুল আনা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে, আমাদেরও বলে একটা কথা কই না। একজন মানুষ আসলে তাকায় চায় দেখেন কি ওয়াজ শুনবে, যায় আছে তার দিকে তাকায় চায়, ওয়াজের ধ্যান থাকে না। এটা মহাল হয় যে কোরআন পড়বে হাদিস পড়বে আবার অন্যদিকে ওদিকে মার্ডার হয়ে যায়। জানাজা পড়ার টাইম আপনি যাবেন, কি অসুবিধা? আপনি না গেলেও সমাজ থেকে একজন গেলে একজন পড়লে হয়ে যাবে। আমার দিকে ধ্যান থাকে। হ্যাঁ কি বলে আব্বা তুমি মিথ্যা কথা বলেছো, তুমি সবচেয়ে বড় আল্লাহ। কে বললো? আব্বা আমাদের কামের মেয়েটা বললো। কি বলছে? আখবরনি মাস্তা, আমাদের বাড়ির কামলি, কামলি বুঝেন কাজের মেয়ে। আব্বা আখবরনি মাস্তা, কাজের মেয়েটা আমারে বলল আল্লাযী রাব্বুল আনা, আমাদেরও বলে একটা আল্লাহ আছে, আমাদের একটা। আরো কি বলেছে? আরো কি বলেছে? আব্বা আখবরনি মাস্তা আল্লাযী রাব্বুল আনা, আল্লাযী রাব্বি, আল্লাযী রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন, আলামিন আলামিন। আব্বা কাজের মেয়ে আমারে বললো আমাদের বলে একটা আল্লাহ আছে, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, তোমারে বানাইছে, তোমার 14 গোষ্ঠীরে বানাইছে। ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা গো তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট। আব্বা তুমি 2 নম্বর ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কে বললো? কাজের মেয়ে। এত বড় হিম্মত! কাজের মেয়ে আমাকে এই কথা বললো। আমি দরমা দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজের মেয়েকে কাজের মেয়েকে ডাকছে, ডাকার পর ফিরাউন দম দেয়। ফিরাউনের পাশে সিকিউরিটি হলো 12,000। আরো জোরে কোন? যারা ইসলাম মিটাইতে চায় তাদেরকে বলতেছে ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? 12,000 তলোয়ার আছে, বন্দুক আছে, নেজা আছে, ফালা আছে, তীর আছে। এইবার ফিরাউন বলেছে কাজের মেয়ে, এই কাজের মেয়ে বল আইয়ু রাব্বি আখবরনি, আইয়ু রাব্বি আখবরনি, আইয়ু রাব্বি আখবরনি। কোন আল্লাহর কথা কইছস? কোন আল্লাহ? কোন আল্লাহ? আমি তো আল্লাহ, তুই আবার আমার মেয়েকে কোন আল্লাহর কথা বলেছস বল। কামের মেয়ে কয় হে ফিরাউন, হে ফিরাউন, কাকে ভয় দেখাস? আমি অরিজিনাল আল্লাহর কথা তোর মাইয়ারে কই দিই, তোর মাইয়াকে অরিজিনাল আল্লাহর কথা কইয়ে দিছি। এইবার ফিরাউনের টেমা টেমা সব গরম হইছে। টেমা বুঝেন? টেমা মানে মাথা। টেমা গরম হইছে। ফিরাউন বলেছে চাই রইছো, সিকিউরিটি বলে তাকায় রইছো, কড়াই আনো, কড়াই 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 বুঝেন? ধান দিয়ে সিদ্ধ করে কি বলে কড়াই 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 আনো, কড়াই। 12,000 সৈনিক, 12,000 সৈনিকে মিলে কাড়াই আনছে। তাইলে বলেন কাড়াইটা কত বড় হবে? সামনের দিকে 100 গজ, পিছনের দিকে 100 গজ, ডাইনের দিকে 100 গজ, বামের দিকে 100 গজ। এত বড় কাড়াই আনছে। কাড়াই আনার পর কাড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন লাগাই দিছে। এত বড় কাড়াই, কাড়াইয়ের তলে বড় বড় আগুন লাগাই দিছে। লাগানির পর ওই কাড়াইয়ের মাঝে গরম তেল ঢাইলা দিছে। ভাষা বোঝা যাচ্ছে? কারাইয়ের ভিতরে গরম তেল ঢাইলে দিছে, তলে গাছের আগুন দিছে। এই কি হইছে? খবরদার আসবে না। কারাইয়ের তলে এই বড় বড় গাছ দিছে। এবার তেল এইভাবে বলক করতেছে। বলক, বলক করা বুঝেন? গরম তেল লাল হয়ে গেছে আগুনের মতো। এই যে কামের মেয়েটা ছিল, আরবিতে বলা হয় মাসতা। কামের মেয়েকে কি বলা? মাস, মাস তা। এই যে কামের মেয়েটা ছিল না, কামের মেয়ের বুকে একটা বাচ্চা ছিল, 7 মাসের বাচ্চা। এবার ফিরাউন তাকিয়ে রয়েছে, তাকিয়ে রয়ে তাকিয়ে 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 থাপ মেরে বাচ্চাকে নিয়েছে, থাপ মেরে বাচ্চাকে নিয়েছে। কামের মেয়েটার বুকের বাচ্চাটা নিয়েছে 7 মাসের, নিয়ে পাও দুইটা ধরে এবার মাথাটা ওই গরম তেলের উপরে রাখছে আর বলছে কাজের মেয়ে এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। ফিরাউন বলেছে কাজের মেয়ে এখনো আমাকে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দাও। কাজের মেয়ে কয় ফিরাউন, এই 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 ফিরাউন, এই
এটা তো একটা বাচ্চা, একটা সুবহানাল্লাহ কও। এই বিরান, এটা তো একটা বাচ্চা, একটা। আল্লাহর জাতের ইজ্জতের কসম, এরকম যদি 1000 বাচ্চা হইতো, 1000 বাচ্চা তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি ওই এক আল্লাহর কথা কইতাম, এক আল্লাহ। এটা তো একটা বাচ্চা। এই কথা কোয়ার সাথে সাথে গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢাইলা দিছে, গরম তেলের ভিতরে বাচ্চাকে ঢেলে দিছে। হাজার হলো তো মা চোখের পানি বাড়ায়, মা দেখতেছে মায়ের সামনে মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, সব গলে গলে পড়তেছে, হুট গলে গলে পড়তেছে, জিহ্বা গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা 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 মা, ও মা 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 মা, ও মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাদাউ ফিল জান্নাহ। বুঝাই কেমনে, বুঝানোর ভাষা। গরম তেল থেকে বাচ্চা বলতেছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না, ভয় পাও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, হকের উপরে, মা ওয়া ইন্নাকা আলাল হাক্কি, তুমি হকের উপরে ছিলা, সানাদাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে। আল্লাহ আজকে আইছে এরা ইসলামকে মিটানোর জন্য, 2026 এর আগে ইসলাম মিটাই দিও। আমি বললাম তোর বাপের বাপ, তোর বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর দাদার বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর 15 গোষ্ঠীর বাপের বাপ ছিল ফিরাউন। ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে আমরা হারায় দিছি। ফিরাউনকে কি করছে? আরে ফিরাউন তো দূরের কথা, তোর বাপের বাপ ছিল নমরুদ। নমরুদকে জুতা পিটায় আমরা হারায় দিছি। ইতিহাস মনে হয়, ইতিহাস মনে হয়, জঙ্গ বদরের কথা মনে কর, খয়বরের কথা মনে কর, ওহুদের কথা মনে কর। এরা নিস্ত নাবুদ করে, আল্লাহু আকবার কাবীরা। এরা এখন টার্গেট নিয়েছে সারা ভারতের ভিতরে। এরা বলে যে কোরআন জ্বলায় দেওয়া লাগে। নাউজুবিল্লাহ কইলেন না? আস্তে কোন নাউজুবিল্লাহ মানে শুনবো আবার। এরা কয় কোরআন জ্বলায় দিবে। আচ্ছা বলেন, কোরআন যদি জ্বলায় দেয় এমন কোন মুসলমান আছে বসে থাকবে? আমি কইছি বন্ধু জ্বলা, কয়টা জ্বলাবা? ও বন্ধু জ্বলা জ্বলা, কয়টা জ্বলাইবা? 10টা 50টা 100 200 500 1000 2000 3000 4000 5000 7000 8000 9000 10000। ও বন্ধু তুমি এক রাতে 10000 কোরআন জ্বলাবা? তুমি তো জানো না আমরা ভারতের জমিনে এখনো পড়াই 40 লাখ হাফেজ আছি। 40 লাখ। আরো জোরে কোন কত? আচ্ছা আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু তুমি আগের দিন 10,000 কোরআন জ্বালায় দিবা, তারপরের দিন 40 লাখ হাফেজ মিলে 50 লাখ কোরআন লেখা ফেলাইমু। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদের কিতাব যদি কেউ জ্বলাই দেয় তোমরা কি করবা? কারণ তোমাদের সারা ভারতের ভিতরে একজনও হাফেজ নাই 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 নাই। আমাদের তো আছে ইনশাআল্লাহ, কিন্তু কেউ কারো বিরুদ্ধে যাওয়া লাগে না। ও মুসলমান বলেন তো দেখি, এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন না? না বুঝাইতে বুঝাই কেমনে? আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা কুল কায়নাতের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের মাঝে। কুল কায়নাতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোথায় আছে? কোরআনে। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
এই কোরআনের পক্ষে আমরা থাকা দরকার ইনশাআল্লাহ। কথা বলি ইনশাআল্লাহ, হ্যাঁ জোরে ইনশাআল্লাহ। ওই মাদ্রাসাটা যেহেতু আলিমিয়ত পর্যন্ত আছে, আমি শুনে খুশি হলাম আমার আসামেরও 7-8 জন ছেলে এখানে আছে। এটা তো আচরিত কথা, আমরা শুনেছিলাম যে আসামের ছেলেরা আগে বেরেলি যায়, আমরা তো আগে ফার্স্ট বেরেলি গেছি, মুম্বাই গেছি। এখন আসামের ছাত্র কলকাতা আসছে, এটা আমি লাইভে প্রথম শুনলাম, এটা আমার জীবনে ফার্স্ট শুনলাম যে আসামের ছাত্ররা আলিমিয়ত পড়ার জন্য কলকাতাতে আছে, বেঙ্গলে আছে। এটা সত্য কথা, ইমানদারি, এটা আমি ফার্স্ট টাইম শুনলাম, এর আগে আমি কোনোদিন শুনিনি। এইখানেও বড় মাদ্রাসা আছে, এটা আপনাদের ভাগ্য ভালো যে এই গ্রামের ভিতরে একটা বড় মাদ্রাসা ইনশাআল্লাহ আছে। তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার হেফাজত করার দায়িত্ব আপনাদের। আমি বুঝাই শেষ করতে পারবো না যে মাদ্রাসা সম্পর্কে। আপনি দেখেন, আপনার যতই একজন কথা বলে লম্বা হয়ে যায়, একজন জিনাকারী মানুষ দিনে 3টা করে জিনা করছে, কয়টা? দিনে 3 বার করে জিনা করেছে, ও লাগাতার 12 বছর জিনা করে। কত হাজার দিনে 3টা করে জিনা করেছে, লাগাতার 12 বছর জিনা করে। ওই ইমাম সিউতি আলাইহি রাহমাতুল্লাহ ওনার কাছে গেছে, হুজুর আমি এতটুকু গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? ইমাম সিউতি বলেছে যে আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না। ওই যে তাকায় দেখো একটা কোরআন পড়ার জায়গা, আমার মনে হয় তুমি ওই জায়গাতে 40 দিন ঝাড়ু দিলে আমার মনে হয় আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ইমাম সিউতি বলেছে আমি জানি না তুমি 12 বছর লাগাতার পার ডে 3টা করে জিনা করেছো, তাহলে কত হাজার জিনা করেছো, জানি না তোমার গুনাহ মাফ হবে কি হবে না। ওই যে একটা কোরআনের ঘর, ওই ঘরে যদি তুমি লাগাতার 40 দিন তুমি যদি ঝাড়ু দাও, আর ওই ঘরের সামনে একটা গাছ, মরা গাছ, তুমি লাগাতার পানি দিবা, যেদিন বলতে যাবো তুমি ভাইবো আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ইমাম সিউতি কিতাবে লেখে এই মানুষটা 40 দিনে যখন পানি দেওয়া শেষ, ওই মাদ্রাসা ঝাড়ু দেওয়া শেষ, গোলামি করা শেষ, 41 দিনের দিন ওই গাছটা জিন্দা হয়ে যায়। আপনার যতই মুসিবত থাক, আপনি বিদেশে যাবেন, সফরে যাবেন, দোয়ার দরকার, কোন জায়গায় যাওয়া দরকার, আপনি মাদ্রাসায় আসেন, একটা রাউন্ড দিয়ে যান। মাদ্রাসার ছাত্র আছে 10 টাকা দিয়ে দেন, 10 টাকা নাই 2 টাকা দিয়ে দেন, 2 টাকা নাই 1 টাকা দেন, 1 টাকাও নাই, কপালের ভিতরে একটা চুমা দিয়ে দেন, একটু চুমা দিয়ে দেন, একটু বুকের ভিতরে নিয়ে দেন। আল্লাহর নবী বলেছে তলাবুল ইলমি মান বাকিয়া লিকানা সাদরে রিয়াহি মান হিয়া নারুল আখির বাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছে, আল্লাহর কসম খায় বলেন, নবী কসম খায়, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, নবী বলতেছে আমি আল্লাহর কসম খাইলাম, যেই মানুষের সিনার সাথে মাদ্রাসার ছাত্রের সিনা মিলে যায়, ওই মানুষের সিনা কিয়ামতের আগুনে পুড়তে পারে। ওই সিনাকে পুড়তে পারে। নবী বলতেছে আমি কসম খাই কইলাম, নবী বলতেছে আমি কসম খাই কইলাম, কোন মানুষ যদি ছাত্রের সাথে সিনা করে, সিনা মিলায়, ওই সিনাটা আগুন পুড়বে না। তো আমি বলবো যে সফরে যাবেন মাদ্রাসায় একটা রাউন্ড দিয়ে যান, বিজনেসে যাবেন মাদ্রাসায় আসেন, সকালে একটু ঝাড়ু দিয়ে যান। যতই বড় মানুষ হন আপনি, আপনার লস হইতেছে মাদ্রাসায় আসেন, একটু ঝাড়ু দিয়ে দেন, খেদমত করে যান। আপনার কিবা কাজ হইতেছে, বিয়া হবে আপনার বাড়িতে, শাদী হবে আপনার বাড়িতে, বিল্ডিং দিবেন আপনার বাড়িতে, ঘর দিবেন আপনার বাড়িতে, ফার্স্ট টাইম আসেন, আপনি মাদ্রাসায় একটু ঝাড়ু দিয়ে দেন। একটা কথাই বলে যায়, আলিমারা উল্টা বুঝবে না কি জানি না, একটা কথা বলে গেলাম মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে আজহারিয়া বলে দিয়ে গেছিল, আমি বললাম 1000 মসজিদ বানানো যত সওয়াব, 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 তার থেকে বেশি সওয়াব একটা মাদ্রাসা বানানো। 1000 মসজিদ বানালে যত সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব হবে একটা মাদ্রাসা বানানো। আল্লাহ এটা মাদ্রাসা এরকম ইম্পর্টেন্ট জায়গা, তো এর পক্ষে আপনারা দাঁড়ায় থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবেন। রোজার পরে ইনশাআল্লাহ হোস্টেল হবে, ওদিকে আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ আপনারা দিবেন বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আপনারা হোস্টেলটা খুব সুন্দর পরিবেশে চালাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চালাবেন। তবে যাই না হোক, হুজুর আয়েশা অনেক টাইম হলো বসে আছে, ওদিকে এরকম করাটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা তো আমাদের ছাত্র, আমি নিজে দিল্লিতে লেখাপড়া করেছি, মঞ্জুর ইসলামে আমি নিজে লেখাপড়া করেছি, ওদিকে আমি হুজুর তাজুস শরিয়ার কাছে বুখারী মুসলিম পড়েছি, ফতোয়া দুররে মুখতার ফাইল ইবনে আবিদিন দাশমি মুফতি পড়েছি হুজুরের কাছে। তো ওই দরবারে উনি আসছে, ওনার সামনে বসাটাই আমাদের বহুত ভুল। তো হুজুরের কাছে আমি ক্ষমার প্রার্থী, কি বলবো, আশেপাশে কি বলবো, খুব করে মই সকলোকে নমস্কাৰ জনাইছো, তার লগতে সকলোর পৰা দোয়া বিচাৰি ইনশাআল্লাহ মই সকলোকে অসমৰ কাৰণে ইনভাইট কৰিলো। অসমত আপোনালোকে যাব, ভাল জায়গা এটা, আৰু লগতে মই আপোনালোকক কওঁ যে অসমত কিছুমান বস্তু দেখিব লগা বস্তু আছে,
গড় আছে, লায়ন আছে, ডাঙৰ ডাঙৰ সাপ আছে, বহুত ধুনীয়া ধুনীয়া বস্তু আছে। ইনশাআল্লাহ আপোনালোকে যাব। আৰু আমাৰ অসমৰ আটাইতকৈ যিটো ডাঙৰ বস্তু সেইটো হ'ল আমাৰ জয় আই অসম। জয় আই, জয় আই অসম। ইনশাআল্লাহ আপনাদের সকলের থেকে আমি বিদায় নিলাম। হুজুর এসেছে, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। আমি প্রাণ ভরে, হৃদয় ভরে, কলিজার গুড়ের থেকে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে আর আপনাদের থেকে দোয়া নিয়ে এইখানে বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এই হুজুরকে দাও। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिरादरान इस्लाम, हज़रत अल्लामा व मौलाना मुफ्ती मुक़ीबुर रहमान अज़हरी साहब बहुत ही बेहतरीन खिताब कर रहे थे। आप हजरात ने